তো হয় না। না 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 দেখি রুটি চোর করে নিয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো এইগুলো রুটি বানিয়েছিলাম মিস্ত্রিদের জন্য, তাদেরকে খেতে দিয়ে কিছুটা বেঁচে গেছিল, তাই দেখো ঝটফট করে পুজো দিয়ে গিয়ে রুটি এনে খেতে বসে পড়েছে। আর আগে হচ্ছে ও ভিডিও করছিল, আর এদিকটায় আরেকটা চোর চলে গেছে। দেখো হচ্ছে রুটি তরকারি ছিল না, তাই দেখো পনির দিয়ে খাচ্ছিল, মানে পনির দিয়ে খাবে আর কি, তাই আর কি পনির গুলো বেছে বেছে নিচ্ছিল। বলছিলাম যে রাতে কি খাবো, দিনের কি খাবো, তুই সমস্ত কিছু খেয়ে রেখে দে, তারপরে শুধু খালি ভাত খেতে বসিস। জানো তো ওরা দুজনেই নিয়ে রুটি খাচ্ছিল, আর আমার বড় মেয়ে রাগ করে শুয়েছিল। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই দেখো কি অবস্থা, রাগ করে শুয়ে মুখ ফুলিয়ে রয়েছে, রেখেছে একটা রুটি শুধু রেখেছে, তাই আর কি ও যাচ্ছিল না খাওয়ার জন্য। চলো এই দিকটায় এই দেখো রুটি নিয়ে চলে আসলো, খেতে বসলো। আজকে রুটি বানিয়েছি কারণ হচ্ছে আমাদের তো গ্যাস নেই, তোমরা সবাই জানো। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এই দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো আবার নিয়ে চলে আসলাম একটা নতুন ভিডিও। দেখো তো এই দিকটায় আজকে রান্না করব হচ্ছে পনিরগুলো একটু একটু করে ভেজে নিচ্ছিলাম। জানো তো জালটা এইদিকে উঠে আরেক দিকে নিভে যায়, কেমন যে অবস্থা করে রান্না করে দিন কাটাচ্ছে বলার মতো নয়। যাই হোক রান্না করে তো খেতেই হবে, তাই আর কি। দেখো এখানটা আলু পটল বানিয়ে রেখে একটুখানি লবণ দিয়ে মেখে রেখেছি। লবণ যদি পটলে না দেওয়া হয় তাহলে কিন্তু একদমই জল থেকে যায়। আমি আগে থেকে লবণ দিয়ে মেখে রাখি, জলটুকু বের হয়ে যায়। এখন ঝোলটা রান্না করতে বেশি একটা টাইম লাগে না। আমি তো এইভাবে রান্না করি, জানি না তোমরা কিভাবে রান্না করে একটু কমেন্টে জানাবে। চলো এদিকটা আমি সম্বার দিয়ে দিলাম। তো প্রথমে দিয়েছি এমনি জিরা সম্বার। আজকে কোনো পরিপাটি করে রান্না করব না, শুধু একবারেই আমি সম্বার দিয়ে দিলাম, শুধু জিরা সম্বার দিয়ে আর কি ঝোলটা আজকে রান্না করব। ফোড়নে যদি একটু গরম মশলা দেওয়া হয় কিন্তু সেটার ফ্লেভার ভীষণ টেস্টি হয়। যাই হোক কিচ্ছু করার নেই, আজকে আমি ঝটফট করে রান্না করব, কারণ হচ্ছে মিস্ত্রিরা আসছে আর রুটি বানাতে হবে। প্রথমে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম রুটি, সেটা হচ্ছে পরের ভিডিওগুলো তারা চোর করে নিয়ে খাচ্ছিল, তাই তোমাদেরকে আগেই শেয়ার করে দিলাম। এই দিকটায় তো কাজে লেগে পড়েছে মিস্ত্রিরা এসে, ওদেরকে চাটা দিয়েই কিন্তু আমি রান্না করতে বসে পড়েছি। আর এই দিকটায় দেখো মেয়ে কি করছিল, এইসব ভিডিও কিন্তু আমার বড় মেয়ে করে দিয়েছে। ভিডিও করে স্ট্যান্ড আপ কালকে ভেঙে গেছে, তাই আর কি করব, সেইভাবে ভিডিও করছি, উপায় নেই। আর এখানে মেজো মেয়ে কি করছিল বলো তো, সারাদিন মোবাইল ঘাটাঘাটি এইসবই করে আর কি। চলো এই দিকটায় দেখো এই যে আমি কি করছিলাম, করতে করতে এতগুলো তেল লেগেছিল হাতে, তাই ওর শরীরে মুসলাম আর কি করেই। চলো দেখো ওর রিয়াকশন কি হচ্ছে। এখন তো রাগে ফায়ার হয়ে গেছে। এটা ক্লোজ দিই শর্ট টুকু টুকু দিয়ে দাও। ঘুম থেকে উঠেই ভাবে খালি মোবাইল কখন টিপি, কারণ হচ্ছে এই যে মোবাইলে ভিডিও এডিট করতেই দিন শেষ। এখন যে কি ভাবে ভাবতেই থাকে আর সারাক্ষণ মোবাইল টিপতে থাকে। এদিকটা আমার মেয়ের কুলোগুলো কত সুন্দর লাগছে না, তার মধ্যে আমার মেয়ের তিনজনের ফটোটাও কি সুন্দর লাগছিল। এদিকটা কুলোগুলো রেডি হওয়ার পরে হচ্ছে দোকানে দিয়ে আসবে বোনের ছবি, ওর দাদা গিফট করেছে ভাই ছাতুতে। সুন্দর হয়েছে না ফটোটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর উপরে একটা কালী মায়ের ছবি আছে, এটা হচ্ছে আমার মেয়ের হাতে রাখানো। আর এদিকটায় দেখো মিস্ত্রিরা সমানে কিন্তু কাজ করেই চলছে না তো, শাটার রিং এ কাট গোটাতে দিন শেষ। হচ্ছে রিং টানা কাজে শুধু শাটারিং এর কাট লাগে, করবো সেই খুঁজতে খুঁজতে দিন শেষ, উপায় নেই। তুই কি খাবি বাবা? এই যে এইসব করে দিন কাটাচ্ছে, আর আমি একটু একটু করে কাজের ফাঁকে ফাঁকে এসে ওদের সঙ্গে গল্প করে যাই। ঢোকার পরে একদমই বসে থাকতে ইচ্ছে করে না। এদিকটায় আমি রুটি টুটি বানানো শেষ, এদেরকে খাবার দেওয়াও শেষ। আমি একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। এদের খাবার দেওয়াটাও অনেকটাই ঝামেলা, হচ্ছে রুটি ভাজতে তো পুরাটা শরীর ভিজে গেছে, এতটা গরম চৌকা পারে থাকাই যাচ্ছিল। এখনকার মতো আসছি, টাটা।